সবাইকে শুভেচ্ছা। আমরা উৎসের দিক থেকে শব্দটি কোন ভাষা থেকে এসেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের ৩য় পর্ব। ৩য় পর্বে আমরা ফার্সি শব্দের উৎস জানব। মানে ফার্সি ভাষা থেকে কোন শব্দগুলো এসেছে বাংলা ভাষায়, এই শব্দগুলো সম্পর্কে জানব। আজকে আমরা দ্বিতীয় আরেকটি গল্প শুনবো। এই গল্পের মধ্য দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। আমি বলছি, বাদশার নওজোয়ান পুত্র আজাদ সেরা রেশমের জামদানি পাঞ্জাবি পাজামা পরে আব্রু ঢেকে সুরমা চোখে চেহারায় ময়দা মেখে মুখে রুমাল দিয়ে নওশা সেজে খোশ মেজাজে গঞ্জের হিন্দু মেয়ে বুলবুলকে শাদি করতে সানাই বাজিয়ে মহলের বারান্দার তোশকের ওপর গিয়ে বসে। আমি বলছি, বাদশাহের পছন্দে নওজোয়ান পুত্র, বাদশার পুত্র নওজোয়ান পুত্র আজাদ, ঠিক আছে, সেরা রেশমের জামদানি পাঞ্জাবি পাজামা পরে আব্রু ঢেকে সুরমা চোখে চেহারায় ময়দা মেখে রুমাল মুখে দিয়ে খোশ মেজাজে গঞ্জের হিন্দু মেয়ে বুলবুলকে শাদি করতে মহলের বারান্দায় তোশকের ওপর গিয়ে বসে। এদিকে গোয়েন্দা নমুনায় খবরটি জানতে পারে হিন্দি ভাষার মৌসুমী ও নার্গিস নামের তার দুজন প্রেমিকা ছিল। তারা জানতে পারে, তারা বরদাস্ত করতে না পেরে আসমান থেকে পড়ে হুঁশ হারিয়ে বেহুশ হয়ে পড়ে। আচ্ছা, এরপরে তারা বলছে যে জানোয়ার আজগুবি দরদ দেখিয়ে জাদু করে সরেজমিনে বাগান বাগিচায় গোলাপের গালিচায় বসিয়ে তাজা তরমুজ তাজা আঙুর, সফেদা, বেদানা, তরমুজ, কবুতর, মোরগ মুরগির পোলাও, বাদাম, বিলাতি জর্দা, ফিরনি, সবজি বিরিয়ানি, তন্দুরের কাবাব ও বরফ খাওয়ায়। মানে এই দুষ্টুটা তার প্রেমিকাদের আর কি এই খাবারগুলো খাওয়ায় বাগান বাগিচায় গোলাপের গালিচায় বসায় রেখে। হ্যাঁ, নবাব বাদশাহ পুত্র। এবার বলছে যে বাজারের সবজি দোকান থেকে কামিজ, জামা, পোশাক, দূরবীন, দর্জির দোকান থেকে, বাজারের দর্জির দোকান থেকে কামিজ, জামা, পোশাক, তিনটা জিনিস, পাশাপাশি দূরবীন, আরো নিয়ে আসছে বারুদ, আতশবাজি, নিশান নিশান খরিদ মানে হচ্ছে কিনে আনে, খরিদ করে এনে দরিয়ায় নামিয়ে একতারা বাজিয়ে বদমাইশি ও হাঙ্গামা করে। এদেরকে নিয়ে আর কি দরিয়ায় নেমে হাঙ্গামা করছে আর কি। বলছে বেচারা জানোয়ারকে, তারা বলতেছে বেচারা জানোয়ারকে জঙ্গি বানিয়ে লঙ্গরখানার মরিচা ভরা দরজার কপাট দিয়ে আঘাত করে গর্দান নিয়ে খুন করে জিন্দা গোরস্থানে কবর দিতে হবে, মানে দেওয়া উচিত। এই হচ্ছে গল্প। এই গল্পটির মধ্য দিয়ে আমরা এই শব্দগুলো মনে রাখতে পারি। যেমন বাদশাহ ফার্সি শব্দ, পছন্দ, নজওয়ান, এগুলো সব ফার্সি শব্দ। আমি যেগুলো বলছি এগুলো ফার্সি শব্দ। আজাদ, সেরা, রেশম, জামদানি, পাঞ্জাবি, পাজামা, আব্রু, সুরমা, চেহারা, তারপরে আছে ময়দা, রুমাল, নওশা, তারপরে আছে নওশা মানে হচ্ছে বর, তারপরে আছে খোশ, মেজাজটা আরবি শব্দ, গঞ্জ, হিন্দু, হুম হিন্দু, বুলবুল, শাদি, সানাই, মহল, বারান্দা, তোশক, এই সবগুলো আরবি শব্দ। তোশকের সাথে আমরা জাজিম শব্দটা মনে রাখবো, এটা আরবি শব্দ। তারপর আছে গোয়েন্দা, নমুনা, হিন্দি, নার্গিস, মৌসুমী, বরদাস্ত, হুশ, বেহুশ, এগুলো সব ফার্সি শব্দ। এরপরে আছে জানোয়ার, আজগুবি, দরদ, হুম জাদু, সরেজমিন, বাগান বাগিচা, গোলাপের গালিচা, তারপরে হচ্ছে তাজা, আঙুর, সফেদা, বেদানা, তরমুজ, কবুতর, মোরগ পোলাও, তারপরে আছে বিলাতি শব্দটা, তারপরে আছে বাদাম, হুম বাদাম আছে, জর্দা আছে, ফিরনি আছে, সবজি আছে, বিরানি আছে, এগুলো সব হচ্ছে ফার্সি শব্দ। তন্দুর হচ্ছে চুলা। হ্যাঁ,
এটা ফার্সি শব্দ। তারপরে আছে কাবাব ফার্সি শব্দ, বরফ ফার্সি শব্দ। তারপরে হচ্ছে বাজার, দর্জি, দোকান, কামিজ, জামা, পোশাক, দূরবীন, আতশবাজি, বারুদ, নিশান, খরিদ, দরিয়া, হাঙ্গামা, বদমাশি, এগুলো সব ফার্সি শব্দ। বেচারা ফার্সি শব্দ। তারপরে আছে জঙ্গি, লঙ্গরখানা, মরিচা, দরজা ফার্সি শব্দ। শুধু কবাটটা হচ্ছে কবাট মানে কপাট যেটা সেটা হচ্ছে তৎসম ভাষার শব্দ। তারপরে আছে গর্দান, খুন, জিন্দা, গোরস্থান